গরমের রাত, এমন গরম যেন বাতাসও জ্বলে উঠছে। রাস্তার ধারে ছোট্ট চায়ের দোকানটার সামনে ধুলো উড়ছে গরম হাওয়ায়। টিনের চালের নিচে একটা পুরনো টেবিল ফ্যান ঘুরছে। দোকানের নাম নিউ বন্ধু টি স্টল। রাত তখন প্রায় 12:30। হাইওয়ের ধারে এই দোকানটায় ছিল রাত জাগা লোকেদের শেষ আড্ডা। সেদিন দোকানে বসেছিল 5 জন। 2 জন ট্রাক ড্রাইভার, এক কলেজ পড়ুয়া ছেলে, একজন সেলসম্যান, আর এক কোণে চুপচাপ বসেছিল এক বৃদ্ধ। পরনে সাদা পাঞ্জাবি, চোখে মোটা চশমা, মুখে কেমন একটা অদ্ভুত শান্ত ভাব। বৃদ্ধ লোকটা এতক্ষণ চুপচাপ চা খাচ্ছিল। হঠাৎ বাইরে বিদ্যুৎ চমকাল, আর ঠিক তখনই একটা ট্রাক ড্রাইভার হেসে বলল, কাকু, এই রাস্তায় নাকি ভূত দেখা যায়। দোকানের সবাই হেসে উঠল, কিন্তু বৃদ্ধ লোকটা হাসল না। সে খুব ধীরে কাপটা নামিয়ে বলল, দেখা যায়। হাসিটা একটু থেমে গেল। দোকানদার নিতাই কাকা কেমন যেন অস্বস্তিতে পড়ল। আরে থাক না এসব। বৃদ্ধ এবার দোকানের বাইরের অন্ধকারটার দিকে তাকালো। তারপর ধীরে বলল, আজকের রাতটার মতোই গরম ছিল সেদিনও। দোকানের ভেতরটা পুরো নিস্তব্ধ, শুধু ফ্যানের কটকট শব্দ হচ্ছে। বৃদ্ধ বলতে লাগলো, বছর 15 আগের কথা। তখন আমি বাস চালাতাম। রুট ছিল কৃষ্ণনগর থেকে করিমপুর। শেষ বাসটা ছাড়তো রাত 11:30 নাগাদ। সেদিনও ঠিক এই রকমই গরম ছিল। রাস্তা একেবারে ফাঁকা, যাত্রীর সংখ্যাও কম। সব ঠিকই চলছিল, যতক্ষণ না আমরা পৌঁছালাম শালবন মোড়ে। বৃদ্ধ থামল, চায়ে চুমুক দিল। কলেজের ছেলেটা আগ্রহ নিয়ে বলল, তারপর? বৃদ্ধ নিচু গলায় বলল, রাস্তার মাঝখানে একটা মেয়ে দাঁড়িয়েছিল। লাল শাড়ি, চুল পুরো ভেজা, মাথা নিচু। এত রাতে মাঝ রাস্তায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে আমি বাস থামালাম। কন্ডাক্টর বলল, দাদা থামাবেন না, কিন্তু আমি শুনিনি। মেয়েটা ধীরে বাসে উঠল। বাসের ভেতরে আর কোনো শব্দ নেই, মানে সব যাত্রী চুপচাপ, কেউ নড়ছে না। আর বাসে উঠেই পুরো গাড়িটা যেন ঠান্ডা হয়ে গেল। এক ট্রাক ড্রাইভার হেসে বলল, এসি চালু করেছেন নাকি? বৃদ্ধ লোকটা বলতে লাগলো, মেয়েটা উঠে একদম পেছনের সিটে গিয়ে বসল। আমি রিয়ার ভিউ মিররে পেছনে তাকালাম, আর দেখলাম সব যাত্রী মেয়েটার দিকে তাকিয়ে বসে আছে এক দৃষ্টিতে। কেউ কোনো পলক ফেলছে না। বৃদ্ধ এবার হঠাৎ একটু থেমে তারপরে বলল, তারপর মেয়েটা মাথা তুলল। আর সেই দৃশ্য দেখার পর গাড়ির স্টিয়ারিং ধরে রাখা খুব অসুবিধার হয়ে গেল, কারণ মেয়েটার চোখ ছিল পুরো সাদা। এক ট্রাক ড্রাইভার শুকনো গলায় বলল, তারপর? বৃদ্ধ এবার ফিসফিস করে বলল, তারপর বাসের সব যাত্রী একসাথে আমার দিকে তাকালো, আর সবাই একই গলায় বলল, থামিও না। বৃদ্ধ বলল, আমি ভয়ে বাস না থামিয়ে চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে কন্ডাক্টর আমায় কানে কানে বলল, দাদা পেছনের সিটগুলো খালি। আমার হাত যেন ঠান্ডা অবশ হয়ে এলো, কারণ আমি স্পষ্ট দেখছিলাম সবাই বসে আছে। চায়ের দোকানে কলেজের ছেলেটা এবার সত্যিই ভয় পেয়ে গেছে। সে জিজ্ঞেস করলো, তারপর কি হলো?
বৃদ্ধ ধীরে মাথা তুলল, তারপর বলল, বাসটা দুর্ঘটনা করে। পরের দিন লোকজন বলে শালবন মোড়ে নাকি কোনো বাসই যায়নি। দোকানের সবাই চুপ। নিতাই কাকা কাপা গলায় বলল, থামুন। বৃদ্ধ এবার উঠে দাঁড়ালো, তারপর বলল, সবচেয়ে অদ্ভুত কি জানেন? সে হেসে ফেলল আস্তে। সেই দুর্ঘটনায় বাসের ড্রাইভার মারা গেছিল। দোকানের ভেতরটা এবার বরফের মতো ঠান্ডা হয়ে গেল। কলেজের ছেলেটা কাপা গলায় বলল, তাহলে আপনি কে? বৃদ্ধ লোকটা ধীরে দরজার দিকে হাঁটতে লাগলো। বাইরে অন্ধকার, গরম হাওয়া। সে একবার পেছনে তাকালো, আর তখনই সবার পায়ের তলার মাটি সরে গেল। সবাই দেখল লোকটার চোখ দুটো পুরো সাদা। তারপর সে ফিসফিস করে বলল, শেষ বাসটা এখনো যায় ওই রাস্তা দিয়ে। বাইরে বিদ্যুৎ চমকালো, আর পরের মুহূর্তে লোকটা নেই। শুধু দোকানের সামনে একটা ভেজা বাসের টিকিট উড়ছিল গরম হাওয়ায়। তো বন্ধুরা, শেষ হলো আজকে আমাদের পরিবেশনা গরমের রাতে চায়ের দোকানে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে অজানা কোনো ভৌতিক গল্পের সাথে। সবাই খুব ভালো ও সুস্থ থাকবে।